একটা মানুষের সারা জীবনের সঞ্চয় নিয়ে যখন একটা বাড়ি তৈরি করে তখন কিন্তু সে তার সর্বোচ্চটাই চেষ্টা করে যে কিভাবে সে সারা জীবনের সঞ্চয়টা কাজে লাগাইতে পারে। আমি ইতিমধ্যে একটা ভিডিও প্রচার করেছি আপনাদের মাঝে, সাহস করে কিভাবে বাড়ি তৈরি করবেন, এবং ওই ভিডিওটা বেশ কিছু মানুষের সাড়া পাচ্ছি আমি, এবং অনেকেই ভিডিওটি শেয়ার করতেছেন। আপনাদের এই ধরনের সহযোগিতা আমরা চেষ্টা করি সবসময় কাজে লাগানোর জন্য। এবং এই যে আপনারা আমাদেরকে ভিডিও দেখে সহযোগিতা করেন, আমাদের ভালো লাগে তখন যে আপনাদেরকে কিছু আমরা ট্রিক্স অ্যান্ড টিপস দিয়ে থাকি। সো আপনারা যখন একটা বাড়ি তৈরি করবেন, সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন একটা ডিজাইন করার জন্য। সেটা আপনি যে ধরনের আপনি ডিজাইন করতে চান, আপনি সেই ধরনের কথা বলবেন ইঞ্জিনিয়ারের সাথে, এবং ইঞ্জিনিয়ার সেই ধরনের ডিজাইনই আপনাকে করে দিবে। আপনার এটা হতে পারে একটা বহুতল ভবন বা একটা ডুপ্লেক্স ভবন বা একতলা ভবন। যেরকম আপনি আপনার ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন, সে আপনাকে ওই রকম করে একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করবে। এবং আপনারা যখন সারা জীবনের সম্বলটা নিয়ে একটা বাড়ির কাজ ধরবেন, তখন যদি নিজেরা আপনারা ওই কাজটি যদি সম্পূর্ণ করতে না পারেন, বা আপনারা যদি সেই কাজটিতে সময় দিতে না পারেন, অবশ্যই আপনারা একটা কনস্ট্রাকশন ফার্মের সহযোগিতা নেবেন। এবং আমরা আছি সেই ধরনের একটা কনস্ট্রাকশন ফার্ম। আমরা সারা বাংলাদেশেই কন্টাকে বাড়িঘরের কাজ করে থাকি। এবং যারা দেশের বাইরে আছেন, বা যারা ঢাকাতে থাকেন, বা যারা ঢাকার বাইরে থাকেন, কিন্তু আপনি একটা বাড়ি তৈরি করবেন, আপনি সময় দিতে পারবেন না, বা আপনার নিজস্ব কোনো মানুষ নেই, বা মানুষ থাকলেও তাদেরকে আপনি ট্রাস্ট করতে পারতেছেন না, আনফরচুনেটলি কোনো একটা কারণে আপনি ওই বাড়িতে সময় দিতে পারবেন না। সো সেই অপশনটা হতে পারি আমরা। এবং আমরা আপনাকে একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে, এবং আমরা আপনাকে সঠিক ম্যাটেরিয়ালস সোর্সিং এর মাধ্যমে একটা সুন্দর বাড়ির কাজ করে দিব। সো এই যে একটা হেল্পফুল কাজ, আমরা আমাদের সময়, মেধা, আমরা আমাদের পরিশ্রম সকল কিছু আপনাদের জন্য ব্যয় করব। সো অবশ্যই সেখান থেকে আমরা কিছু প্রফিট নিব, এবং আপনাদেরকে সহযোগিতা করে আমরাও সহযোগিতা পাবো। তো এই যে একটা সিম্পল বিষয়, এই বিষয়টাই আমি এতদিন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এবং আপনারা আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমি কাজ করার সুযোগ পেয়েছি, এবং বিভিন্ন জেলা উপজেলায় আমাদের কাজ অলরেডি চলমান রয়েছে। সো আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা চাই এইভাবে আপনাদেরকে সহযোগিতা কাম্য করে আমরা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি আমাদের ড্রিম সুইট হোম এই কোম্পানিটার মাধ্যমে। এবং আপনাদের মধ্যে আরো একটা ভুল ধারণা আছে, অনেকেই চেষ্টা করেন, অনেকেই বলার চেষ্টা করেন যে আমি আপনাকে একটা যদি ডিজাইন দিয়ে দিই, আপনি সেই ডিজাইন অনুযায়ী কাজ করতে পারবেন কিনা। দেখেন, আমি অবশ্যই আপনি যে ডিজাইনটা আমাকে দিবেন, আমি সেই ডিজাইন অনুযায়ী আপনাকে কাজ করে দিতে পারবো। বাট আপনি যে ডিজাইনটা দিবেন, এটা যাতে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইনটা করানো হয়, সেই ধরনের ডিটেল ডিজাইনগুলো আমাকে দেওয়ার চেষ্টা করবেন। অনলাইন থেকে একটা ডিজাইন ডাউনলোড করে আমাকে যদি দিয়ে দেন, আমি সেই ডিজাইনটার কাজ করতে পারবো না, কারণ ওইখানে প্রপার মেজারমেন্ট থাকে না, সেইখানে প্রপার ডিটেল থাকে না। একটা বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন ডিজাইন প্রয়োজন। আপনারা এই ডিজাইন সম্পর্কে যারা জানেন না, তারা আমার ভিডিও দেখবেন, বা আপনার আশেপাশে কেউ যদি বাড়ি ঘর তৈরি করে থাকে, তারা ডিজাইন করে বাড়ি তৈরি করছে কিনা সেটাও আপনারা জানবেন। তাহলে হচ্ছে আপনারা সঠিক গাইডলাইনটা পাবেন। সো যাই হোক, আমি আপনাদেরকে আজকে বেশ কিছু বিষয় বলার চেষ্টা করছি, কারণ হচ্ছে কি, এই বিষয়গুলো আপনারা যদি জানা থাকে, এবং এই বিষয়গুলো জেনে আপনারা যে কোনো সময় কাজ ধরতে পারবেন। কারণ বহুতল ভবন তৈরি করতে গেলে অবশ্যই আপনার একটা সয়েল টেস্টের প্রয়োজন। সয়েল টেস্ট ব্যতীত বহুতল ভবন কাজ করা যাবে না, বহুতল ভবনের। এবং আপনি যখন ডুপ্লেক্স বাড়িগুলো করবেন, তখনও সয়েল টেস্ট করা প্রয়োজন। বুঝতে হবে সেই ক্ষেত্রে আপনার বাড়ির মাটির যে কন্ডিশন, এটা কি আছে। যদি এটা ডোবা হয়, বা সেটা আপনার ভরাট করা মাটি হয়, সেখানে পুকুর ছিল, বা সেখানে নরম মাটি, বেশ কিছু ইস্যু থাকে। এটা অবশ্যই অবশ্যই আপনারা একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে আগে সেই জায়গাটা পরিদর্শন করাবেন। আপনার সেখানে কিছু ভিজিট খরচ হবে, তারপরও আপনি বাড়িটা করবেন, এখানে আপনি অনেক টাকা ইনভেস্ট করবেন। সো আপনি একটা ইনভেস্টমেন্ট আপনি স্টেপ বাই স্টেপ করবেন, আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হবে।
এবং আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমাদের কথাবার্তা ভালো লাগে, আমাদের অফিসে আসবেন। আমাদের অফিস হচ্ছে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট, 8 নম্বর রোডের 54 নম্বর হাউস, লেভেল 1-এ আমাদের অফিস। সো এখানে আসলে আমার সাথে বসবেন, আমার সাথে কথা বলবেন। আমার সাথে কথা বলার পরে আপনারা বুঝতে চেষ্টা করবেন এবং আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনি বাড়ি তৈরি করবেন। এবং এই বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা ইট, বালি, সিমেন্ট, রড, বিভিন্ন ধরনের ফার্নিচার ম্যাটেরিয়ালস কিনেই আমরা বাড়ির কাজে নেমে পড়লে হবে না। তার জন্য একটা প্রি প্ল্যান লাগবে। প্রি প্ল্যান জিনিসটা কি? এই প্রি প্ল্যান জিনিসটা আমি একটু বুঝাই আপনাকে। সাপোজ আপনি একটা গাড়ি কিনবেন। আপনি একটা গাড়ি যখন কিনবেন, আমি গাড়ি কিনে চালায় টালায় নিয়ে আসলেই হবে না, আমার সেই গাড়িটা রাখার জন্য একটা জায়গা লাগবে, তাই না? এখন এই গাড়িটা যে রাখবো, তার জন্য গাড়ি কেনার আগে আমার গাড়ির জায়গা ব্যবস্থা করে রাখতে হবে, গাড়ির জায়গা আছে কিনা। তো এইগুলো হচ্ছে প্রি প্ল্যান। এবং আমি কতটুকু জায়গায় গাড়িটা রাখবো, সেই জায়গাটার মেজারমেন্ট ঠিক আছে কিনা, এবং আমি কত বড় গাড়ি কিনবো, গাড়িটার লেন্থ কতটুকু, ওয়াইড কতটুকু, এগুলো আমার বুঝতে হবে। এগুলো বুঝে ওই মেজারমেন্টে আমার গাড়িটার জন্য আমার জায়গা রেডি করে রাখতে হবে, যাতে আমি গাড়িটা যখন পার্কিং করব, পার্ক করার সাথে সাথে যাতে আমার ওই মেজারমেন্টের সাথে এটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। এই যে একটা মানে প্রি প্ল্যান কাজের, প্রত্যেকটা কাজেরই একটা প্রি প্ল্যান থাকে। সো এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমরা তখন যে কোনো কিছু খুব ইজিতে, খুব স্মুথলি, আমরা সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো আমাদের কাজগুলো। তো আমার কথাগুলো আপনাদের অনেকেরই ভালো লাগে আমি জানি, এবং অনেকের কাছে খারাপও লাগে যে আমি কি বলি। অনেকে আমাকে ফেসবুকের মাধ্যমে অনেক ভিডিওতে অনেকেই কমেন্ট করেন খুব। আমি আসলে আপনাদেরকে বলি যে আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করেন, আমার কাছে খুবই ভালো লাগে এই ধরনের সহযোগিতাগুলো। অবশ্যই এই ধরনের সহযোগিতা আমাকে সবসময় করে যাবেন, আমাকে ফলো করবেন, এবং ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যাতে এই সহযোগিতাটা সঙ্গী করতে পারি, সেই চেষ্টা আমরা সবসময় করব। এবং বাড়িঘর তৈরি করা সম্পর্কিত যদি কোনো ধরনের আপনার জানার কোনো কথা থাকে, এবং আপনি জানতে চান যে আমি এই জিনিসটা আমার জানা প্রয়োজন আছে, আমি এই জিনিসটা জেনে আমি কাজ করতে চাই, এখন এই জিনিসটা কি, সেই জিনিসটা জানার জন্য আমাকে কল করবেন। এবং আমাকে একটু আগে একটা লোক কল করছেন, সে নারায়ণগঞ্জ থেকে কল করছে। আমি বললাম যে আপনি বাড়ি তৈরি করবেন, ভালো কথা ডিজাইন করেছেন কিনা। সে বলছে হ্যাঁ ডিজাইন করছি। সে আবার আমাকে বলতেছে যে ডিজাইন করছেন, ভালো ডিজাইন করেছি, কিন্তু আপনি আমাকে একটু খরচটা বলে দেন ডিজাইনটা দেখে। আমি বললাম যে আপনার যদি খরচ জানতে হয় আমাদের অফিসে আসবেন, ডিজাইনগুলো নিয়ে আমি দেখে আপনাকে বলবো কিভাবে খরচ হবে। সো আপনি ফোনে আমাকে ডিরেক্ট বললে আমি এভাবে খরচ আপনাকে বলতে পারবো না ভাই, কারণ আমাদের এটা একটা সার্ভিস। আপনি চাইলে আমাদের কাছ থেকে খরচ নিতে হলে আমাদের অফিসে আসতে হবে, আমাদের অফিসে এসে আপনি কথা বলতে হবে ডিটেইলসে। ফোনে সকল ধরনের কথা বলা যায় না ভাই, সেই ধরনের কথাগুলো যাতে বলা যায় না, সেই জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আমার সময় দেওয়ার জন্য আমাদের অফিসে আসতে হবে, বসতে হবে, কথা বলতে হবে, এবং আপনি কি চান, কোথায় কিভাবে কাজ করতে চান, সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। সো আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, ফলো করবেন। এবং শেয়ার ফলো করলে হচ্ছে নতুন যারা বাড়ি তৈরি করতে চায় তারা দেখবে, এবং তারা বোঝার চেষ্টা করবে কিভাবে কাজগুলো হয়, কি কি স্টেপ ফলো করতে হবে, এবং এই স্টেপগুলো ফলো করার জন্য কাদের সাথে যোগাযোগ করতে হবে। এবং তারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায়, দেশের বাইরে থেকেও যদি মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে চায়, আমরা অবশ্যই অলওয়েজ অ্যাক্টিভ আছি। আমরা অবশ্যই সবসময় আপনাদের সাথে কানেক্ট থেকে কাজ করার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি। এবং আমাকে যদি আপনারা ফোনে না পান, আমার যে ফোন নাম্বারটা দেওয়া আছে পেজে, সেই ফোন নাম্বারটিতে আমার হোয়াটসঅ্যাপ আছে। সো আমাকে ডিরেক্ট আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করে ফোন করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে যত দ্রুত সম্ভব একটা সহযোগিতা করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় দেশের বাহির থেকে প্রচুর সাড়া পাচ্ছি, আপনাদের দোয়ায় ঢাকার বাহির থেকেও আমরা প্রচুর সাড়া পাচ্ছি। তো অনেকেই আমাদের সাথে যোগাযোগ করতেছে, আসতেছে, এবং সবাইকে ওয়েলকাম জানাই। এবং শেয়ার করে সাথে থাকবেন, যাতে আপনার সাথের মানুষটাও দেখতে পারে, এবং আপনার সাথের মানুষটা যাতে আমাদের সহযোগিতা নিতে পারে। তো সেই সুযোগটি করে দিবেন। আমরা ড্রিম সুইট হোম আপনাদেরকে খুব ভালো একটা হেল্পফুল কাজ করার জন্য মাঠে নেমেছি, এবং এই হেল্পফুল কাজটা যাতে আমরা সবসময় ধরে রাখতে পারি, এবং আমাদের এই হেল্পফুল কাজের মাধ্যমে যাতে আপনারা খুব ভালো একটা সার্ভিস পান আমাদের মাধ্যমে, আমরা সবসময় এটাই প্রত্যাশা করি। এবং আমরা আপনাদেরকে কিভাবে
সহযোগিতা করে যাব সেই চিন্তাই সবসময় আমাদের থাকে, এবং সেই চিন্তা করে যাতে আমরা কাজ করতে পারি সেই জন্য আপনাদেরকে সহযোগিতা করবেন। এবং আমাদেরকে যারা বিশ্বাস করে কাজ দিয়েছেন বা আমাদেরকে যারা বিশ্বাস করে কাজ দেন, আপনাদের সবাইকে জানাই সালাম এবং অভিনন্দন। আপনারা এইভাবে সকলকেই বিশ্বাস করে কাজ দেওয়ার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন।